নিজের ঘর খানায় কাবা, বলে কত মূল্যবান একটা ঘর, আল্লাহর ঘর। ওই খানায় কাবা বানানোর সময় উচিত ছিল আমাদের আমাদের মাইন্ড বলে যে তখন তো মালিক হাত লাগাইতে পারতেন, কেননা ওইটা তিনারই ঘর, তিনি না বলছেন ওইটা মূল্যবান। ওইদিকে তাকায়া পুরা বিশ্বের মানুষেরা ওইদিকে তাকায়া সেজদা দেয়, তার ঠিক উপরে আল্লাহর আরশ, ওখানে আল্লাহর কুরসি। এত দামি একটা জায়গা মালিক যখন বানাইছে তখনও হাত লাগায় নাই। বলে ফেরেশতাদেরকে বলছেন আমার ঘর খানায় কাবা তোমরা বানাও। ফেরেশতারা বানাইছেন, সুন্দর কইরা কইরা বানাইছেন। তো বানায়া মালিকরে বলেন, মালিক খানায় কাবা বানাইছি, বলেন না কেমন হইল? আমার মালিক বলে খুব সুন্দর হয়েছে। বলে ফেরেশতারা বানায়া শেষ করার পরে আবার যখন নতুন করে বানানো হইবে, আমার মালিক আদম নবী আলাইহিস সালাম ওনাকে বললেন, আদম সফি আল্লাহ, ওনাকে বললেন আদম তুমি এবার বানাও না আমার ঘর খানায় কাবা। আদম আলাইহিস সালাম বানাইছেন। মালিকের কাছে বলেন, মালিক তোমার ঘর খানায় কাবা বানাইলাম, এবার বলো না কেমন হয়েছে? আমার মালিক আওয়াজ কইরা বলে খুব সুন্দর হয়েছে, চলে আমি সমর্থন করলাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আমাদের আদি পিতা, আমাদের নবীজি যার ধারাবাহিকতায় আসছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে বললেন, ও ইব্রাহিম এবার তুমি বানাও না আমার ঘর খানায় কাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। বলে হ্যাঁ বানায়া আমার মালিককে বলতেছেন, যখন বানানো শেষ হয়েছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের রব, আমার রব, ও রব্বে কাবা, ও এলাহি দেখেন না আপনার ঘর খানায় কাবা বানাইছি, কবুল কইরা নেন না। আমার মালিক আওয়াজ কইরা বলে তাকাব্বাল, তো ওটাকেও আমি কবুল করে নিলাম। বলে নিজের ঘর বানাইছেন খানায় কাবা, আল্লাহ চাইলে তো কুদরতি হাতটা বাড়ায়া শুধু ইশারা করতেন হইয়া যাইতো, কিন্তু মালিক হাত লাগান নাই। আকাশ জমিন বানাইছে, হাত লাগান নাই। পুরো পৃথিবীতে আপনি আমি যা না কিছু দেখি, পাহাড় দেখেন তো, বলে মালিক হাত লাগান নাই। জমিনের সমগ্র সৃষ্টি দেখেন তো, জঙ্গল দেখেন তো, নদী নালা সমুদ্র সৈকত, আপনি যা না কিছু দেখেন, আমার মালিক হাত লাগান নাই। বলে এত বিশাল বিশাল জঙ্গলগুলা মালিক বানাইছেন, ওটাও তো মালিকের সৃষ্টি। কত লক্ষ কোটি প্রাণী ওখানে থাকে, ওগুলো তো মালিকের আদরের সৃষ্টি। বলে মালিক তখনও হাত লাগায় নাই। বলে আপনাকে আমাকে যখন আমার মালিক বানাইছেন, বলে কয়দিন ছিলেন মায়ের গর্ভের মধ্যে? বলেন কয়দিন ছিলেন? 10 মাস ছিলাম মায়ের গর্ভে। ওই 10 মাস যখন আমরা ছিলাম, আমার তো মনে হয় আমার মালিক ওই কুদরতি হাতখান লম্বা কইরা দিছে মায়ের গর্ভের মধ্যে। আমাদের চেহারাটারে আয় মালিক হয়তো বা ডইলা ডইলা আদর কইরা, ওই গালটারে ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, তুতনিটারে ডইলা ডইলা আদর কইরা, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, কপালে হাত বোলায়া আমার মালিক ঘোষণা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, ও ইনসান, আমি তোমার সমগ্র সৃষ্টির চাইতে সুন্দর করে বানাইলাম। তো যে মালিক এত আদর কইরা, এত ভালোবাসা, এত সুন্দর কইরা, চমৎকার কইরা নিজে নিজে কারুকার্যিত করছে, কত কোটি কোটি মানুষ আল্লাহ পাঠাইছেন, মায়া কইরা বানাইছেন। একজনের চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না। বলে কেমন শিল্পী তিনি, হায় যিনি বানান, বলে না কোনোভাবেই তো মিলে না। হয়তো চেহারার একটু একটু মিল পাওয়া যায়, হ্যাঁ ভাইয়ের সাথে ভাইয়ের চেহারার মিল পাওয়া যায়, কিন্তু মিলে না কারো ফিঙ্গারপ্রিন্ট। বলে কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, একজনের সাথে আরেকজনেরটা কখনো ম্যাচ খায় না। বলে মালিক কেমন শিল্পী, এত আদর কইরা, সুন্দর কইরা, বিশাল বিশাল প্রাণী দেখেন, সমগ্র কিছুকে আপনার আমার নিয়ন্ত্রণে রাইখা বানায়া, ভালোবাসা, স্নেহ দিয়া, মমতা দিয়া, তাহলে কি কইরা ওই মালিক জাহান্নামে দিবে? আমার মালিক আমাদের উপরে একটু অভিমান করছে, বলে একটু রাগ হয় না?
বলে রাগ কার সাথে করে? বলে ঘরের মানুষের সাথে, আপনজনের সাথে মানুষ একটু রাগ দেখায়। আমার মালিক বলে তুইও তো আমার আপন, তুইও তো আমার কাছের, আমি চাই তুই আমার আপন হয়ে থাক। এর জন্য একটু কষ্ট পাইছেন, আমার মালিক একটু অভিমান করছেন। অভিমান কইরা সূরাতুল বাকারায় আমার মালিক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি কইরা তোমরা আল্লাহরে ভয়লা থাকো, অথচ তোমরা জীবিত ছিলে না, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ অস্তিত্ব দিছেন। বলে আল্লাহ যখনই যা কিছু সৃষ্টি করার ইচ্ছা হয়, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, মালিকের যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা হয়, বলে মালিক কোন বলতে দেরি হয়, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। সেখানে এত ভালোবাসা বানায়া মালিক আবার বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলে তুই মৃত ছিলি, আমি আল্লাহ তোকে জীবিত বানাইলাম, আবার তোরে আমি মাইরা ফেলবো, ওই কবরে তুই চইলা যাইতে হবে, আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, অতঃপর আপনি আমি সকলে ওই আল্লাহর দিকে ধাবিত হইতেই হবে। বলে কোরআন আমাদেরকে ডাক দেয়া বলে আইনাল মাফার, মনোযোগ দেয়া শুনেন। আজকে বিজয় দিবস, বলে আমাদের যুবক ভাইরা এখানে যারা আছে, বিজয় দিবসই তো এটা 16 ডিসেম্বর। হ্যাঁ, তো বিজয় দিবস যুবকরা চাইলে তো আড্ডায় যাইতে পারতো, ওই মাইয়া গনিয়া আড্ডা দিতে পারতো ব্রিজের মধ্যে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। আয় আমার মালিকরে ভালোবাসা এই এলাকার যুবকরা এখানে বৈশা রয়েছে, দিলটা আমার ঠান্ডা হয়ে গেছে। আয় যেই যুবকদের রক্ত গরম, মাথায় খারাপই চিন্তা আসার কথা, সেখানে দ্বীনের মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহকে পাওয়ার জন্য বৈশা রয়েছে। আমি মন থেকে দোয়া করি আমাদের সকলকে যেন আল্লাহ পবিত্র বানান, বলুন আমিন। বলে একদিন আমরা ছিলামই না, আল্লাহ জীবিত করছেন, আবার মাইরা ফেলবেন, আবার জীবিত করবেন। কোরআন আমাদেরকে ডাইকা বলে আইনাল মাফার, বলে কোথায় ভাগবা তুমি, পালায়া যাওয়ার কোনো জায়গা নাই। কবি ঠিকই বলে, বলে সিঁড়ি বানায়া জমিন থেকে যদি আকাশ পর্যন্ত করেন না, আপনি আকাশের ভিতরে যদি পালায়া যান না, চিৎকার দিয়ে বলেন না আকাশের মালিককে, মালিক ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আল্লাহর। জমিনের নিচে যদি আপনি চলে যান, আমার মালিক আওয়াজ করে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আল্লাহর। যদি পাহাড়ের ভিতরে আপনি মাটি খইরা খইরা সেখানেও চলে যান, আয় আমার মালিক বলে তোরে ভালোবাসি, ওইখানে যাস না, আমার কাছে বল না, কেননা ওখানে কোথায় যাবি, সেটাও তো আমি বানাইছি, সেখানেও রাজত্ব আমার মালিকের। মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আল্লাহর। যদি সমুদ্রের অতল করবে একটা কালো পাথর আপনি তৈরি করেন বিশাল আকারের, সমগ্র সায়েন্স দিয়া একত্রিত কইরা, ব্রেন ক্ষয় কইরা, বলে ওখানে যাব, কালো পাথর একটা বানাবো, কালো একটা দরজা দিব, ওটার ভিতরে আমি থাকবো, আশ্রয় নিব। বলেন না ওখানে আশ্রয় যাইতে পারে কি পারে না? মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার। সুতরাং ভাগার কোনো জায়গা আমাদের নাই, পালানের কোনো সুযোগ আমাদের নাই। মালিক বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শোন না, যে মাটি থেকে তোরে আমি বানাইছি, ওই মাটির ভিতরে আবার তোরে পাঠায় দেব। ক্ষমতা একমাত্র আমার মালিকের। আমার মালিক বলে আবার ওই মাটির ভিতর থেকে তোরে আবার তুলবো, হাসরের ময়দানে দাঁড় করাবো। সেদিন দুনিয়ার কোনো বিচারক থাকবে না, কোনো ঘুষ চলবে না, সুদ চলবে না, অন্যায় চলবে না, খাতির চলবে না। আমরা নামাজে পড়ি, প্রতি নামাজে সূরাতুল ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন বলেন না, ওই হাসরের ময়দানে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের মালিকের নাম কি? চিৎকার দেয়া বলেন। ওই বিচার দিবসের মালিক তো আল্লাহ। মালিক বলে বিচারের কাঠ গড়ায় ঠিকই তুই দাঁড়াইতে হবে, ঠিকই আমার দরবারে চলে আসতে হবে, তুই পালানোর কোনো সুযোগ পাবি না। যাবে কোথায়? অন্ধকার কবর তোর জন্য অপেক্ষা করছে।
আজকে যদি আমার যুবক ভাইরা বলতো, ও মালিক, আপনি না ফিতরত থেকে আমাদেরকে বানাইছেন, আপনি না আমাদেরকে সৃষ্টি করছেন ভালোবাসা, তা আপনি আপনার কইরা নেন না, কি করে আপনার কাছাকাছি বানাবেন? আমার মালিক কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা কইরা দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর আউলিয়া হয়ে যায়, আল্লাহর দুস্থ হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়, বলে তাদের জন্য কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, কোনো তাদের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তিত হবে না। তো আমরা ওইটা চাই কি চাই না? আমার মালিক যেন আমাদের নিজেদের বেলায় ঘোষণা কইরা দেয়, বান্দা তোরে আমি মায়া কইরা বানাইছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি ওই আয়াতটা আমাদের দিকে পতিত করতে হয়, যুবক ভাইরা যারা আছেন মালিকের দরবারে বলেন না, ও মালিক বয়স 18 হয়েছে, 20, 21, 25, 30 হয়ে গেছে। চাচাজিরা বলেন না বয়স 50, 45, 60, 70 হয়ে গেছে। মা বোনরা কেন বলে না, ও মালিক বয়স তো হয়ে গেছে, গুনাহ কইরা নিছি, পবিত্র বানায় নেন না, আর রাগ হইেন না, আর আমার প্রতি অভিমান করেন না, এবার একবার মাফ কইরা দিয়া দেখেন না, আর অন্যায় করব না, তওবা কইরা নিব। মালিক বলে তুই তওবা করবি। যুবক হয়া 16ই ডিসেম্বরের মধ্যে বিজয় দিবস পালন না কইরা, এত বড় একটা দিবস, ওইটা পালন না কইরা আমার জন্য মাটির চাটাইয়ের উপরে বসে রইছিস, শোন না, তোদের সকলের নামে আমি আল্লাহ জান্নাতটা লেখা দিলাম। তো যদি আমার মালিক বলে যে তোমাদেরকে আমি পবিত্র বানায় নিলাম, আমার তো মনে হয় এই গভীর রাতের মধ্যে আমার মালিক ওই প্রথম আসমানে আইসা তাকায় রইছে, বলে দেখি না কার কি ইচ্ছা ভেতরের মধ্যে, সিন্নি খাওয়ার ইচ্ছা নাকি আসলে বয়ান শুই না নিজেকে পবিত্র বানানোর ইচ্ছা। ওই ইচ্ছাটা যাদের ভিতরে আছে, সঠিক ইচ্ছা, আমার মালিক তাকায় তাকায় হয়তো ফেরেশতাদেরকে পাঠায় দিছে। চতুর্পাশে যে ফেরেশতারা আছে ওদেরকে বলে, দেখ না কেন ওরা বৈশা রয়েছে? বলে মালিক, সিন্নি তো যে কেউ বানায় খাইতে পারে, সামান্য সিন্নি নিয়ে কি করবে? দুনিয়ার কোনো ইচ্ছা ওদের নাই, দুনিয়ার কোনো লোভ লালসা ওদের নাই। আপনি দেখেন না ওরা নিয়তটাকে সহি কইরা মাটির চাটাইয়ের উপর, এই শীতের সময় একদিকে ঠান্ডা পড়ে, কুয়াশা পড়ে, ঠান্ডা লাগে শরীরের মধ্যে, অপর দিকে আরামের বিছানায় যদি শুয়ে থাকতেন কতটা ভালো লাগতো। সন্তানকে জড়ায়া ধরা ধরা যদি শুয়ে থাকতেন, কত মজা অনুভব হইতো। স্ত্রীদেরকে জড়ায়া ধরা শুইতে পারতেন, মায়ের সাথে গল্প করতে পারতেন, নিজের বাচ্চাটাকে কোলে নিয়া আব্বু বইলা বইলা খেলা করতে পারতেন। আমার মালিকের কাছে হয়তো ফেরেশতারা বইলা দিতেছে, মালিক দেখো না সমগ্র কিছুকে এরা ছাইরা দিয়া আপনার জন্য কোরআনের মাহফিলে বৈশা রয়েছে। বলে এরা কি চায়? ও মালিক তেমন কিছু চায় না, চায় জীবনে যত গুনাহ করছে, যত অন্যায় করছে, সমগ্র কিছু থেকে মাফ কইরা আপনি যেন তাদেরকে পবিত্র বানায় দেন। আমার মালিক ঘোষণা করে দিবে, শুনো ফেরেশতারা, এদের সকলের নামে আমি আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছায় দেব। সালাম। আমার মালিক তাকায় যদি, এমনটা তো হতেও পারে, নিয়ত কইরা নেন না, সকলেই নিয়তটা সহি কইরা নেন। আমার মালিক তাকায় রয়েছে, একটা মুচকি হাসি দিবে আমাদের দিকে তাকায়া, বলে সফল কাম হয়ে যাব। কাদ আফলাহাল মুমিনুন। আমার মালিক বলে, তোর না তোরা মুমিন হইছিস, আমি আল্লাহ তো তোদেরকে সফল কাম বানায় দিছি। সামান্য কিছু মাত্র শর্ত আমার মালিক দেয়, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোদেরকে যে নামাজটা দিলাম, বলে তেমন কিছু দেয় নাই, 50 ওয়াক্ত দিছিলাম, বলে ওইটাও উঠায় নিলাম 25 ওয়াক্ত, 20 ওয়াক্ত। বলে না না, এত ঘন ঘন নামাজ দেই নাই, উঠায় নিলাম, তোদের কষ্ট হবে, আমি আদর করে তোদেরকে বানাইছি, সামান্য কয়েকদিনের জন্যই তো পাঠাইলাম, আমি কষ্ট দিতে চাই না। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, ইদা সলুহাত সলুহাত সাহিবাল আমাল, ওই 5 ওয়াক্ত নামাজ তুই যুবক হইয়া আমার দরবারে মিস করবি না, ওইটা পয়রা নিবি। বৃদ্ধ হয়ে গেছেন চাচাজি,
ভালো লাগে না নামাজ পড়তে, কারণ আগের অভ্যাস নাই। আপনার ভিতরেই রাখেন, কাউকে বলার দরকার নাই। আপনি আল্লাহর দরবারে তওবা কইরা এবার নিয়ত কইরা নেন না, 5 ওয়াক্ত নামাজ সাজায় নেব, গোছায় নেব, তাজিম নিয়া আল্লাহর সামনে যখন দাঁড়াবো, বলে দুনিয়া ওয়ালারে দেখানোর জন্য নামাজ পড়বো না, ওই আরশের মালিক, পৃথিবীর মালিক আল্লাহরে দেখানোর জন্য নামাজে দাঁড়ায় যাবেন। বলে সেজদায় যখন তাকাবেন, আপনি তাকায় তাকায় দেখবেন, ওই না আমার মালিকের কুদরতি পাটা দেখা যায়, ওই না আমার মালিকের তেদা দেখা যায়। আমি নামাজে দাঁড়াইলাম আমার মালিকের সামনে, কি কইরা মালিকের সামনে তাড়াহুড়া করব, কি কইরা আমি মালিকরে বইলা থাকবো? এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। বলে বলেন না, গুনাহ যদি হয়ে যায়, কোনো ভুল যদি হয়ে যায়, বাবা মার কাছে যাইতে লজ্জা হয়। বলে কি কইরা আমার চেহারা বাবা মাকে দেখাই? আমার মালিক বলে দুনিয়ায় তোর বাবা মায়ের কাছে তোর চেহারা দেখাইতে লজ্জা লাগে, আমি আল্লাহ যে তাকায় রইছি তোর দিকে, নামাজে দাঁড়াবি, দেখ না আমার কুদরতি পাটা তোর সামনে দিয়া দিলাম। কসম খোদার করে বলি, আল্লাহর কুদরতি পাটা যখন আপনার কপালের সামনে থাকবে, আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার বলবেন, বলে আপনি সূরা ফাতিহা শুরু করে দিবেন, সূরা পড়বেন। মালিক বলে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকু করবেন, দাঁড়াইবেন, সেজদা দিবেন, বৈঠক করবেন, আবার সেজদায় যাবেন। আপনি তওবার নিয়ত করবেন, মালিক নামাজে দাঁড়াইলাম, তওবার নিয়ত করলাম, মাফ কইরা দিয়েন আপনি, আপনার কুদরতি পাটা আমি দেখতেছি। আল্লাহর কুদরতি পাটা যখন আপনার চোখের সামনে ভাইসা উঠবে, বলে আপনার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যায় লাগবে, আল্লাহ কাইপা উঠবেন, মুচকি হাসি দেবেন। দেখো না আমার যুবক বান্দাটা বিজয় দিবসের মধ্যেও নাফরমানি না কইরা এই রাতের বেলায় আড্ডাটা না দিয়া, আমার চাচাজিরা আয় আমার মালিক বলে দাড়ি পাইকা গেছে, রেস্ট নেওয়ার সময় ছিল, ওই রেস্ট না নিয়া রাতের বেলায়, তাও বিজয় দিবসের রাতের বেলা সেজদায় পড়ে যাওয়া আল্লাহর সেই কুদরতি পায়ের মধ্যে চোখের পানি আপনি ঝরাইবেন, আল্লাহর পায়ের মধ্যে চোখের পানিটা লাগবে। কসম খোদার করে বলি, যদি আপনার নামে জাহান্নামটা আল্লাহ লেখা দেয়, ওয়াজিব কইরা দেয়, আর চোখের পানিটা যখন আল্লাহর কুদরতি পায়ে যায় লাগবে, এই চোখের পানিটা জাহান্নামে ফেরেশতারা নিক্ষেপ কইরা দিবে। এই নিক্ষেপ করার কারণে পুরো জাহান্নামের আগুন মাত্র 1-2 ফোঁটা চোখের পানি নেভায় দেবে ইনশাআল্লাহ। আহা, জীবনকে আমাদের সাজাইতে হবে। মালিক অভিমান করছিল আমাদের উপর, অভিমানিত করছেন। সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই আমারে বইলা থাকিস কি করে আমারে অস্বীকার করিস? আহা, যে মালিক আমাদের উপর অভিমান করছেন, একটু রাগ হইয়া বলছেন, ভুলিস না আমায়, কেননা আমার চাইলে তুই যাইতে পারবি না, ভুলে থাকবি না আমায়। বলে মালিকের অভিমানটা আমরা ভাঙায়া ফেলবো, বারবার আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেব। উচিত তো ছিল, বলে যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকবে। উচিত তো ছিল, যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, দাড়িটা পাইকা গেছে, দাড়ি পাকতে দেরি হয়েছে, সাদা হইতে দেরি হয়েছে, আপনার নামটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া ওই জান্নাতীদের লিস্টে উঠানোর কথা ছিল। উচিত তো ছিল, একজন নেতা নেতৃত্ব পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল, ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে। সমাজের শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে ওই আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল একজন আলেম, বলে নতুন আলেম হয়েছে, আলেম হওয়ার পরে মালিক রে বলবে, ও মালিক আপনি আমার দ্বীনি শিক্ষা দিছেন, কোরআনের শিক্ষা দিছেন, আলেম বানাইছেন, আর অন্যায় করব না। মানুষ মাত্রই তো ভুল হয়ে যায়, আর ভুল হবে না, আলেমের সম্মানে মাফ কইরা দেন, তওবা করছি। আমাদের সমাজের মানুষজন বইলা থাকে, কি কইরা আমার মালিক রে বইলা যায়? উচিত তো ছিল আমার মা বোনরা আল্লাহর কাছাকাছি থাকবে, স্বামীরা ঘরে যাবে, মা বোনরা একটা গ্লাস পানি নিয়ে আসবে, কষ্ট কইরা আসছো, হাসি মুখে ভিতরে প্রবেশ করো না। এই সমাজের পুরোটা উল্টা হয়ে গেছে,
কারো বিরুদ্ধে গেলে রাগ হয়েন না আপনারা, নাকি রাগ হইতেছেন? অল্প কিছু আলোচনা করব, কেউ উঠা বসা করবেন না ইনশাআল্লাহ, অল্প আলোচনা করব। আপনারা বিরক্ত হইলে বলবেন, শেষ করে দিব ইনশাআল্লাহ। বলে আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, দোয়াটা আল্লাহ কবুল করবেন, কেননা মালিকই তো বলে মুসাফিরের দোয়াটা আল্লাহ পর্দাবিহীন কবুল করে। দোয়া চান কি চান না? যদিও আমি গুনাহগার, দোয়া নিতে আসছি, আপনাদেরকে কি নসিহত করব? আমি তো মনে করি আসমান আর জমিনের নিচে, জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কে হইতে পারে? এখানে জান্নাতি চাচাজিরা আছেন, আল্লাহর বন্ধু যুবক ভাইরা আছেন। দাড়ি না থাকলেই যে শুধু জাহান্নামী হবেন, বলে ওইটা না। যুবক ভাইরা ভাবতে পারে আমি তো দাড়ি এতদিন ফেলছি, কি জবাব দিব আমার মালিকের কাছে? হুজুর না বলছেন অন্যায় কইরা বাবা মায়ের কাছে যাইতেই লজ্জা হয়, তাহলে আল্লাহর কাছে কি করে আমার চেহারা নিয়ে দাঁড়াবো? আমার মালিক বলে শুন না, আমি না তোরে ভালোবাসি, তোরে তো আমি ফেলা দিব না। ওই যে যখন আপনি আমি রূহ জগতের মধ্যে ছিলাম, বলে ওই জগতের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন, বানায়া সমগ্র ফেরেশতারা সেজদা দিয়েছেন, ইবলিস সেজদা দেয় নাই। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দিল থেকে বোঝার চেষ্টা করবেন, দিলের ভিতরে ওইটা রাইখা দিবেন, মাইন্ডে সেট আপ করে রাখবেন। বলে আজকে শুধু জন্য না, পুরা জীবনের জন্য যারা জীবনটা পরিবর্তন হয়ে যায়, এর জন্য মনোযোগ দিয়ে শুনবেন। ওই রূহ জগতের মধ্যে যখন আল্লাহ আমাদের আদম আলাইহিস সালামকে ভিতরের রূহ দিলেন, মানুষ হিসাবে রূপান্তরিত করলেন, ইনসান হিসাবে, নতুন সৃষ্টি হিসাবে ঘোষণা করলেন। যখন ইবলিস সেজদা দেয় নাই, আমার মালিক বলে তোরে আমি চিরস্থায়ী জাহান্নামী বানাইলাম। ইবলিস বলে মালিক আমি একা জাহান্নামে যাব? বলে ওইটা হতে পারে না। বলে তুই একা তো নাফরমানি করলি, একাই তো যাবে। বলে মালিক একটা অনুমতি দেন না, যেহেতু জাহান্নামে দিয়েই দিবেন। মালিক বলে কি অনুমতি? বলে আপনার সমগ্র বান্দাদেরকে, সে যে ধর্মেরই হয় না কেন, যে বর্ণেরই হয় না কেন, ডান দিক থেকে আমি শয়তান আক্রমণ চালাবো, বাম দিক থেকে শয়তান আক্রমণ চালাবে, সামন থেকে পিছন থেকে, বলে চতুর্মুখী আক্রমণ কইরা একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে সঙ্গে নিয়া তারপরে জাহান্নামে যাব। আমার মালিক আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতাকে ডাক দিছেন, বলে তাআল ইয়া আদম, ও আদম তুমি এদিকে আসো না। আদম আলাইহিস সালাম আসলেন। ও রব্বে জালিল, বলেন না কি বলবেন? কানে কানে আমার মালিক ঘোষণা করে, শুনো না, ইবলিস না বলল চতুর্মুখী আক্রমণ করবে আমার বান্দাদেরকে, তোমার পুত্রগণকে যতই আক্রমণ করে না কেন, আমার বান্দার গোনা যদি ওই আকাশ থেকে জমিনের মধ্যবর্তী স্থানটা ফরফর হয়ে যায়, আমার বান্দার গোনা যদি বলে সমুদ্রের উপরে যদি রাখা হয়, আর গুনাহের কারণে যদি পানি নাও দেখা যায়, পাহাড়ের উপরে রাখার কারণে পাহাড়টা যদি ধসে যায় গুনাহের কারণে, এত পরিমাণ গুনাহ নিয়া আমার বান্দা তো কারো দরবারে যাইতে পারবে না। আমি আল্লাহ বলে চারদিক থেকে শয়তান আক্রমণ করলেও নিচের দিকটা খালি রেখা দিছি, উপরের দিকটা খালি রেখা দিছি, ওই দুই দিক থেকে আক্রমণ চালাতে পারবে না। আমার বান্দা যখন লজ্জিত হয়, গুনাহের মধ্যে যখন নিমজ্জিত হয়ে যায়, দিলটা পাথর হয়ে যায়, যখন আমার কথা মনে পড়া যাবে, উপরের দিকে তাকাইবে, আসমানের দিকে তাকাইবে, দুইটা হাত তুলে দেবে, নিচের দিকটাও খালি রেখে দিছি। নিচের দিকে যখন আমার কুদরতি পায়ে তার কপালটা লাগায় দিবে আর চোখের পানি জড়াইবে, আমার মালিক ঘোষণা করেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। এই পরিমাণে গুনাহ কইরা আমার কাছে তওবা করবে, পবিত্র হয়া তওবা করতে দেরি হবে, চোখের পানি জড়াইতে দেরি হবে, যত গুনাহ থাকে না কেন সমগ্র গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ তারে পবিত্র বানায় দেব। বলে শয়তান আক্রমণ চালাবে, চালাক না, তো এবার নিয়ত কইরা নেই না আমরা পবিত্র হওয়ার জন্য। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলে ভুল যখন হয়ে যাইতো আমার মালিকের দরবারে কি কইরা বলতেন? বলে মসজিদে নববীর মধ্যে যে খুঁটি ছিল, খুঁটির মধ্যে নিজেই যা নিজেকে বাইধা রাখতেন। বলে এটা কেমন কথা? বলে সাহাবায়ে আজমাইন কেমন ছিলেন? নিজে যাইতেন মসজিদে নববীর ভিতরে,
আবার নিজেরই নিজে বাইন্ধা রাখতেন, বলতেন মালিক যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই বান্ধন ছাড়বো না, ঘোষণা কইরা যতক্ষণ পর্যন্ত দিবা না, বলে মাপ আমারে কইরা দিছো, যখন ঘোষণা করবা তখন বান্ধন ছাড়বো, নাইলে বান্ধন ছাড়বো না। আমরাও মালিকের দরবারে বলি মালিক যতক্ষণ পর্যন্ত পবিত্র না বানাইবা, মাস ব্যাপী কষ্ট করলেন, পোস্টার লিফলেট বিতরণ করলেন, এত রাত অবধি বৈশা রয়েছেন, এবার গুনাহ নিয়ে বাড়িতে কি কইরা যাবেন? মালিক রে বলেন না, ও মালিক মাফ না করলে এখান থেকে উঠবো না, তুমি মাফ করে দিবা, পবিত্র বানায় দিবা, তারপর এখান থেকে উঠবো। ওইটা চাই কি চাই না? বলে আমার মালিক কতটা রহমান, কতটা মেহেরবান, বলে মাফ করে তো মালিক দিবেই, কেননা মাফ করে দেওয়ার জন্য মালিক কত পথ আমাদেরকে দেখায় দিয়েছেন। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দরবারে একজন সাহাবিয়া আসলেন। বলে কোন সাহাবিয়া? হ্যাঁ, কে আসলেন? তো উনি আয়েশা বলতেছেন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পরিবার পরিজন আমারে আলাদা কইরা দিছে, কিছু একটা সিদ্ধান্ত শুনান না, স্বামীর সাথে দেখা করতে পারবো কিনা আমাকে একটু জানান না। আমার নবীজি ঘোষণা করতেন, খাওলা হারিমতু ইলাইহি, তোমার জন্য তোমার স্বামী তো হারাম হয়ে গেছে। মালিকের দরবারে উপরের দিকে খাওলা রাদিয়াল্লাহু তাআলা না হাতটা তুইলা দিছেন আর বলতেছেন, এলাহি রব্বি আফনা শাবাবি, আমার যৌবন যেটা ছিল ওইটা শেষ হয়ে গেছে, আকালা মালি, আমার যত সম্পদ ছিল খায়া শেষ করে ফেলছি, তাফাররাকা আহলি, বলে পরিবার পরিজন ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি হয়েছে, আমারে আলাদা করতে দেরি হয় নাই, ঘর থেকে বের করে দিছে, সমাজ থেকে বের করে দিছে। ইন জামামতু ইলাইয়া যাও, আমার 8টা বাচ্চা আছে, যদি 8টা বাচ্চাকে সঙ্গে রেখা দেই আমি তো নিজেই খাইতে পারি না, ওই 8টা বাচ্চাকে আবার কি খাওয়াবো? ইন জামামতু ইলাইহি যাও, ওই 8টা বাচ্চাকে যদি স্বামীর কাছে রেখা দেই, বলে আমি আমার স্বামী পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটায় পাগল হয়ে গেছে, বলে বলতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সূরা নাজিল হইতে দেরি হয় নাই। বলে আমার মালিক কতটা মেহেরবান, আপনি চিৎকার দিয়ে বলবেন, 2টা হাত উপরের দিকে উঠায় বলবেন, আকুলতা আনতা গফুরুর রাহিম, মালিক আপনি না বলছেন আপনি গফুরুর রাহিম, তো আপনি গফুরুর রাহিম হয়া আমারে যদি মাফ না কইরা দেন, আমার তো আর কোনো ইলাহ নাই, আমার তো আর কোনো প্রভু নাই, রব্বে কাবা নাই, আমি কার দরবারে যাবো? আমারে চাইরা আপনি কোথাও যায়েন না, আমারে রাখেন না আপনার বান্দার কাতারে, রাখেন না ওই জান্নাতীদের লিস্টে, আপনি মালিকের দরবারে বলবেন। আমার মালিক বলে ঠিকই বলছিস তুই, আমি আল্লাহ রহমান। আমার মালিক বলে তিনি তো রাহিম, তিনি তো গফফার, তিনি তো রহমান, তিনি তো গফুর, বলে রহমান হয়া গফফার হয়া গফুর হয়া আমাদেরকে ছাইরা মালিক দিতে চায় না। কোরআন বলে লা তাহজান, তুই হতাশ হবি না, আসসালাতু ইলা সলাতি কাফারা, বলে গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এক নামাজ থেকে অন্য নামাজের সময় আসতে দেরি হয়, আমার মালিক বলে ওই গেট মূর্তি স্থানগুলোতে তোর দ্বারা যত অন্যায় হয় না কেন, যত গুনাহ হয় না কেন, তওবার নিয়ত কইরা যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় যায়, তওবার নিয়ত করতে দেরি হয়, আমার নবী বলে ওই গেফটুকু সময়টাতে আল্লাহ যত গুনাহ হয় সবগুলোকে মাফ করতে দেরি করে না।